গজারি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো দাম নাই, সুন্দর চেহারার কোনো দাম নাই, দামি বংশের কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হইল, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম বেশি যে ব্যক্তির ঈমান ভালো, যে ব্যক্তির কলব ভালো, যে ব্যক্তির ঈমান পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানওয়ালা ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের ঈমানকে কেমন পছন্দ করছে। বেলাল নবীজির কাছে নীরবে নীরবে, গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কালেমার সুসংবাদটা, কালেমা গ্রহণের এই খবরটা উমাইয়ার কাছে কে যেন পৌঁছায়া দিল। উমাইয়া রাগার গুসা নিয়া বেলালের ডাই কানছে, বেলাল তুমি বুঝি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা? আরে বেলাল বলো, তুমি আমার গড়ে গোলাম হইয়া, আমার অধীনস্থ হইয়া কেমনে মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা? আরে বেলাল, এটা কেমন করে সম্ভব? বেলাল ডাক দিয়া বলেন, উমাইয়া আপনি আমার মনিব হইতে পারেন, আমি আপনার গোলাম হইতে পারি। আরে উমাইয়া, আমি এমন এক কালেমা পড়ছি, ওই কালেমার মধ্যে মধু মাখা আছে, ওই কালেমার মধ্যে বড় জাদু আছে। ওই কালেমা পড়ার কারণে আমার মন শান্তি হয়ে গেছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আরে উমাইয়া, পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। আরে উমাইয়া, যেই কালেমা পড়ছি ওই কালেমা ছাড়া যাবে না। উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল তুমি কি জানো আমি তোমাকে এখন কি করতে পারি? বলে, হ্যাঁ তুমি কি করবা? আমাকে মেরে ফেলবা, এটাই তো করবা। আরে উমাইয়া, একবার নয় দুইবার নয়, আমার মালিক যদি আমাকে শতবার জীবন দিত, আমি বেলাল প্রত্যেকটা জীবন আমার মালিকের রাহে কুরবানি করে দিতাম। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানওয়ালা একজন ব্যক্তি ছিলেন যে ঈমানের আগুন তার অন্তরে এমন ভাবে ধাঁধা করে জ্বলতো। ওই যে উমাইয়া যেই কথা সেই কাজ হযরতে বেলালের উপর নির্যাতন করতে শুরু করলো। কেমন করে নির্যাতন করে ইতিহাস সাক্ষী দেয়, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া দেওয়া হয়। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, যুবক ভাই মুরব্বী বাবা, মনটাকে নরম করে কথাগুলো শুনেন। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া হযরতে বেলালের বুকের উপর বিশাল একটা পাথর চাপা দেওয়া হয়। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে পাথরের চাপার ভিতর থেকে জুড়ে জুড়ে আমার মালিকরে ডাকে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো যখন পড়ে উমাইয়ার রাগ আর মেজাজ আরো গরম হয়। বেলালের উপর নির্যাতনের রোলার স্ট্রিম বাড়ায়া দিল, বেলালের উপর নির্যাতনের চাপ বাড়ায়া দিল। এক পর্যায়ে বেলালকে আল্লাহর নবী হযরতে আবু বকরকে পাঠাইছে। আবু বকর, বেলালকে গিয়া বলবা, বেলাল যদি আস্তে আস্তে আমার মালিককে ডাকে, আমার আল্লাহর নামটা মনে মনে স্মরণ করে, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? আরো জোরে আওয়াজ দিয়া কোন জানে কি জানে না? বেলাল হাফসিকে বলো, বেলাল যদি মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহর তাসবিহাত পাঠ করে, আল্লাহ বেলালের আওয়াজ শুনবেন, বেলালের মনের কথা শুনবেন। কার লাগিয়া কান্ধ মানুষ, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্ধ মানুষ, কারে বলি আছো, ওরে যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারে ভুলে আছো। কার লাগিয়া কান্ধ মানুষ, কারে ভুলে আছো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গজারিয়া দক্ষিণ পাড়া শেখবাড়ি যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনার্থে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের
সম্মানিত মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মনির মিয়া শেখবাড়ি, সহ সভাপতি জনাব মোহাম্মদ জজমিয়া শেখবাড়ি, জনাব মোহাম্মদ শামীম শেখ শেখবাড়ি, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হজরত বুজুর্গ উলামায়ে ইকরাম, সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়াবি ফিতনা থেকে হিফাজত করি, দুনিয়াবি গান্দা মজলিস থেকে হিফাজত করি, কোরআন ও হাদিসের বাগান জান্নাতের মজলিসে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ে নিচ্ছি লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, যিনি ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যিনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা একবার সেই নবীর উপর দুরুদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের 114 খানা সূরার একখানা সূরা সূরাতুদ দুহা, যেই সূরাটি মহাগ্রন্থ আল কুরআনের গণনা অনুযায়ী 93 নম্বর স্থান পেয়েছেন। সূরাটিতে সর্বমোট 11টি আয়াতে কারিমা রয়েছেন। আমি আপনাদের খেদমতে সেই সূরা থেকে প্রথম 4খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমি আপনাদের খেদমতে তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত শুধু পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত মানুষ প্রেরণ করেছেন, যুগে যুগে প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা একজন পথ প্রদর্শক হিসাবে, একজন রাহাবার, একজন নবী এবং রসুল হিসাবে প্রত্যেক যুগেই প্রত্যেক জামানায় তাদের গাইডলাইন দেনেওয়ালা একজন ব্যক্তি আল্লাহ প্রেরণ করতেন। তাদেরকে আল্লাহর ভাষায় নবী কিংবা রসুল বলা হয়তো, কথা বলেন ঠিক কিনা? সেই ধারাকে অব্যাহত রেখে আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, যিনি আল্লাহ তাআলা তিনাকে শেষ জামানার শেষ মডেল হিসাবে, আখিরি জামানার প্রধান আকর্ষণ হিসাবে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। প্রেরণ করা মাত্রই আল্লাহ তাআলা তিনাকে নবুয়তার রিসালাত দান করেননি। নবুয়তার রিসালাতটা কখন দান করেছেন? আল্লাহ নবীকে আল্লাহ আগে প্রথম জাতির সঙ্গে মিলতে দিলেন, জাতির সঙ্গে মিশতে দিলেন। আল্লাহর রসুল শৈশব থেকে মক্কার বেঈমান কাফের আবাল বৃদ্ধাদের সাথে উঠা বসা করতে করতে নবীজিকে মক্কার বেঈমান কাফেররা, মুশরিকরা একটা উপাধি দিলেন, মুহাম্মদ সাধারণ কোনো যুবক নয়, মুহাম্মদ সাধারণ কোনো বালক নয়, মুহাম্মদ দামি এক বালক, যার নাম দুনিয়ার মধ্যে আমরা মুহাম্মদ বলে চিনি। এই মুহাম্মদ শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদ আজ থেকে আমরা উপাধি দিয়ে দিলাম সে আল আমিন বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। উপাধিটা কে দিল? পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমান কাফেররা আল আমিন উপাধি দিয়া নবীজির সঙ্গে তাদের সুন্দর ব্যবহার, হৃদ্রুদ্ধপূর্ণ আচরণ চলতেছে চলতেছে চলতে চলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কোটায় পৌঁছায়, আল্লাহর নবী একটা গর্তের ভিতরে, যেটাকে হেরা গুহা বলা হয়, সেই গর্তের ভিতরে নবীজি প্রতিদিন ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে বসে থাকতেন। সে গর্তটাকে বলা হয় হেরা গুহা। নবীজি হেরা গুহার ভিতরে বসে, জিব্রাইল আমিন এটাই নবীজির কাছে আসার প্রথম। এর আগে আর কোনোদিন জিব্রাইল নবীর কাছে আসেনি। জিব্রাইল আমিন নবীজির কাছে আইসা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি পিছনের দিকে তাকায় দেখে বিশাল আকৃতির দেহওয়ালা একজন ব্যক্তি, যার 2টা পা জমিনে, মাথাটা আসমানে লাইগা রয়েছে,
আল্লাহর রসুল দেখা ভয়ে কম্পিত হয়ে গেলেন। জিব্রাইল এবার নবীজির দিকে অফলক দৃষ্টিতে তাকায় বলতেছেন, মুহাম্মদ কান্না করবেন না, ভয় পাবেন না, মৃত্যু সন্তুষ্ট হবেন না। আপনি আমার পরিচয় জানতে চাচ্ছেন? আমার পরিচয় হলো আমি আল্লাহ পাকের 4 ফেরেশতার এক ফেরেশতা, আমার নাম হলো জিব্রাইল আমিন। আমি আজকের পর থেকে ধারাবাহিকভাবে আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আমি আপনার কাছে প্রতিনিয়ত এভরিডে প্রতিদিন ওহী নিয়ে আসবো আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কথা হইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিব্রাইল ঠিক আছে, আপনি আমার কাছে প্রতিদিন আসবেন, এটা তো আনন্দের বিষয়। এবার নবীজিকে জিব্রাইল আমিন বলেন, নবী গো, আজকে আমি আপনাকে প্রথম সবক, প্রথম শিক্ষা দিচ্ছি। বলেন ইকরা। নবী বলেন আনাবি করিব, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন আবার বলেন ইকরা। নবী বলেন আনাবি করিব, আমি পড়তে জানি না। এমন করে নবীজিকে 3 বার বলা হয় ইকরা, পড়ুন। নবী বলেন আমি পড়তে জানি না। এবার যখন জিব্রাইল আমিন পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি একসঙ্গে জিব্রাইল আমিনের আগে আগে 7 আয়াত পড়ে ফেললেন। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আবার ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, প্রথম বললাম ইকরা পড়ুন, আপনি বললেন আনাবি করিব, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বললাম পড়ুন, আপনি বললেন পড়তে জানি না। তৃতীয়বার বললেন পড়তে জানেন না। ও পয়গম্বর বলেন না। চতুর্থবারের মাথায় আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি এক টানে 7 আয়াত পড়ে ফেললেন, কারণটা কি? আর এতক্ষণ পড়তে জানেন না বললেন, এটার কারণ কি? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে জিব্রাইল, তুমি যখন প্রথম বলেছো ইকরা পড়ুন, আমি বুঝতে পারি না কি পড়ব। দ্বিতীয়বার যখন বললা ইকরা পড়ুন, কি পড়ব বুঝতে পারি না। তৃতীয়বার বললা ইকরা পড়ুন, আমি বুঝতে পারি না কি পড়ব। চতুর্থবার যে মাত্র বললা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরে জিব্রাইল, যেই মাত্র আমাকে আমার রবের শিক্ষা দেওয়া হইল, আমার রবের স্বীকৃতির কথা বলা হইল, আমি জিব্রাইল, আমি মুহাম্মদ এই জন্য রবের পড়া, রবের কথা পড়তে শুরু করলাম। সুবহানাল্লাহ। নবীজি এমন করে 7 আয়াত পড়ে ফেলল। এবার জিব্রাইল আমিন ডাক দিয়া কই, পয়গম্বর ভয় করবেন না, টেনশন পাবেন না, আপনাকে আমি এখন সুসংবাদ দিচ্ছি। নবী কই, বলো কি সুসংবাদ? ও পয়গম্বর, মহান আল্লাহ আপনাকে এই মুহূর্তে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন। আগে আপনি ছিলেন শুধু মুহাম্মদ, এখন হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুহাম্মদ, আল্লাহ আপনাকে নবী বানায়া দিছে। আমার আপনার নবী নবুয়ত পাইয়া, রিসালাত পাইয়া দৌড়ায়া বাড়ির দিকে চলে গেল। আল্লাহর নবী নিজের হুজরা শরীফের ভিতর ঢুইকা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলো। এরে খাদিজা, জলদি করে আমাকে একটা কম্বল দ্বারা আবৃত করে দাও, কারণ আমার শরীরটা জোরে কম্পিত হয়ে গেছে। রে খাদিজা, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, শরীরটা কেমন যেন জোরে উত্তপ্ত কম্পিত হয়ে গেল। মা খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, টেনশন করবেন না, কান্না করবেন না, আমি খাদিজা চাদর দ্বারা, কম্বল দ্বারা আপনাকে আবৃত করে দিলাম। মা খাদিজা নবীজিকে কম্বল দ্বারা আবৃত করে দিল। নিজুম রজনীতে জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে আইসা ডাক দেয়, কম্বলওয়ালা নবী, আর ঘুমাইবেন না, এখন আর ঘুমের সময় না, আপনাকে না কিছুক্ষণ পূর্বে নবুয়তের রিসালাত দিয়ে গেলাম। রে মুহাম্মদ, নবুয়ত পাইয়া নবী হইয়া ঘুমানোর সুযোগ নাই। মানুষের ধারে ধারে গিয়া এক আল্লাহর দাওয়াত দাও, এক কালেমার কথা বলো। রে মুহাম্মদ, আর ঘরে ঘুমাইবা না, ঘুম থেকে উঠো। আল্লাহর নবী নিজুম রজনীতে ঘুম থেকে উইটা ঘুম ভাঙার পর নবীজি অফলক দৃষ্টিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া চোখের পানি ফালায়া কান্না করতেছেন। মা খাদিজা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, গভীর রজনীতে একা একা কেন কান্না
কান্না করতেছেন, কারণটা কি? নবীজি আবার ডাক দিয়া বলেন, খাদিজা তোমাকে তো আমি প্রথম রজনীতে বলতে পারি নাই রে খাদিজা, আমি তো আজকে জীবনের প্রথম জিব্রাইলের সাক্ষাৎ লাভ করলাম। রে খাদিজা, জিব্রাইল যে আমাকে ওহী দিতে গিয়া চাপ দিল, ওই চাপের কারণে আমি মুহাম্মদের শরীরে জ্বর চলে আসছে, কম্পিত অবস্থা চলে আসছে, আমি ঘরে আইসা শুয়া রইলাম। এখন মধ্য রজনীতে জিব্রাইল আমারে ডাকে, ও কম্বলওয়ালা নবী আর ঘুমাইবেন না, মানুষের কাছে আল্লাহর দাওয়াত, দিনের দাওয়াত দিতে শুরু করেন। আরে খাদিজা, আমি তো নবী এবং রাসূল হয়ে গেলাম। মা খাদিজা ডাক দিয়া বলেন, রে পয়গম্বর, এটা তো খুশির সংবাদ, আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছে, রিসালাত দান করেছে, এটা তো আনন্দের বিষয়। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে। রে খাদিজা, আনন্দের বিষয় বটে, কিন্তু আমি মুহাম্মদের যে বড় ভয় হয়, বড় টেনশন লাগে। কেন গো নবী টেনশন লাগে? রে খাদিজা, প্রত্যেকটা মানুষ আমার বংশের মানুষ, এই মানুষগুলো লাতুজ্জামানাত 360 দেবদেবীর পূজা করে। রে খাদিজা, আমি যদি এখন তাদেরকে তাদের দেবদেবীর বিরুদ্ধে বলি, তাদের মূর্তির বিরুদ্ধে বলি, আমি যদি তাদের খোদার বিরুদ্ধে বলি, রে খাদিজা, ওই মানুষগুলো আমি মুহাম্মদের বিরোধিতা করতে শুরু করবে, আমি মুহাম্মদরে তারা মানতে পারবে না, আমি মুহাম্মদের আল্লাহকে তারা মানবে না। রে খাদিজা, এইবার যে জিব্রাইল আমাকে কম্বলওয়ালা নবী বইলা ঘুম থেকে উঠাইছে, আমারে তো দাওয়াত দেওয়ার অনুমোদন দেওয়া হইল। খাদিজা বলো, আমি কার কাছে গিয়া দ্বীনের দাওয়াত পৌঁছাবো? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায় কান্দে। নবী গো, টেনশন করবেন না, কান্না করবেন না। আমি খাদিজা হাতটা বাড়ায়া দিলাম, আমি খাদিজার হাতে হাত রাইখা কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রে মুসলমান ভাণ, আমার মুরব্বী বাবা, মনের কান লাগায় কথাগুলো অনুধাবন করুন। আল্লাহর নবী মা খাদিজারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া, এবার নবীজি মা খাদিজার চেহারার দিকে অফলক দৃষ্টিতে তাকায় নবীজি কান্না করতেছেন। মা খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, বলেন না আপনি যে কালেমা পড়ার পরেও কান্না করতেছেন, কারণটা কি? আপনি নবুয়তের রিসালাত পাইয়া আমি খাদিজারে দাওয়াত দিলেন, আমি খাদিজা কবুল করে নিলাম। রে মুহাম্মদ, এখন কেন কান্না করেন? কান্নার কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, কান্না করি তুমি যে আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। রে খাদিজা, একটাবার তো আমি মুহাম্মদরে জিজ্ঞাসা করলা না, আমি কি সত্য নবী না মিথ্যা নবী? আমারে তো একটাবার তুমি প্রশ্ন করো নাই। রে খাদিজা, খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে সত্য নবী, আপনি যে সত্য রাসূল, আমি খাদিজা আজ নয়, কাল নয়, দীর্ঘদিন পূর্ব থেকেই জানি। নবী কই, কেমনে জানলা? আল্লাহর নবী মা খাদিজারে যখন জিজ্ঞাসা করেন, মা খাদিজা ডাক দিয়া বলেন, এ নবী, আপনার চাচা যখন আপনাকে নওজোয়ান অবস্থায় আমার বাড়িতে কর্মচারী হিসাবে দিয়ে গেছেন, নবী গো, আপনার চাচা আমার কাছে আপনাকে পেটে ভাতে দিয়ে গেছেন। আমি আপনাকে রাখার পর আমার ব্যবসার মধ্যে আপনাকে যখন নিযুক্ত করলাম, আমি আপনাকে বাণিজ্যিক কাজে বহির্বিশ্বে যখন পাঠাইতাম, ও মুহাম্মদ, আপনার সঙ্গে আমি অন্যান্য সফর সঙ্গী দিতাম। ওই সফর সঙ্গীদেরকে আমি যখন আপনার সম্পর্কে জিজ্ঞাসা করতাম, ওই সফর সঙ্গীরা বলতো, রে খাদিজা, মুহাম্মদ এমন এক যুবক, এমন এক বালক, যে যুবক, যে বালক মরুভূমির মাঝখান দিয়ে হাইটা গেলে মেঘমালার একটা অংশ যুবকরে ছায়া দান করে। রে খাদিজা, এটা সাধারণ কোনো যুবক নয়, এটা সাধারণ কোনো যুবক নয়, যে যুবকটা মরুভূমির মাঝখান দিয়া হাঁটলে, মধ্য মরুভূমির উপর দিয়া, মধুর ভারত বালুর উপর দিয়া, মধ্য মরুভূমির উপর দিয়া যখন হাঁটে, আকাশের পূর্ণিমার চাঁদ তাকে আলো দেয়, মেঘমালা তাকে ছায়া দেয়। রে খাদিজা, এই যুবকটা সাধারণ কোনো যুবক নয়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আজ তাইকা দীর্ঘদিন
পূর্বে আমার কর্মচারীগুলো যখন আপনার সম্পর্কে এমন ডিটেলস দিত, আমি খাদিজার মনের মধ্যে আপনাকে নিয়ে কৌতূহল জাগতো। আমি খাদিজা একজন দুইজন করে করে একাধিক তাওরাতের পণ্ডিত, তাওরাতের কিতাব, বড় বড় আলেম যারা তাওরাতের পণ্ডিতদের কাছে গিয়া আমি জিজ্ঞাসা করতাম, ও তাওরাতের কিতাবের পণ্ডিতরা বলো না, এই যে যুবক মুহাম্মদ, যে যুবক সম্পর্কে আমার কর্মচারীরা এমন দিক নির্দেশনা দেয়, বলো না ওই যুবক সম্পর্কে কি, যুবকের ধারণাটা কি হইতে পারে? তাওরাতের পণ্ডিতরা ডেকে ডেকে বলতো, রে খাদিজা, এই মুহাম্মদ সাধারণ কোনো যুবক নয়, অচিরেই মুহাম্মদ এমন একজন মানবে রূপান্তরিত হবে যে মানবকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ পাক ছায়া এবং রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবী রহমত কম না বেশি? অমুসলমান নবীজির আদর্শ যে জায়গায় ঢুকাইব ওই জায়গার মধ্যে শান্তি দিবেন কে? নবীজির পদার্পণ অনুসরণ করলে রহমত বরকত নাজিল হবে কি হবে না? মা খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী সুবহ সাদেক হওয়ার পরে দৌড়ায় আবু বকরের বাড়িতে গেছে। আবু বকরের ঘরের দরজার সামনে গিয়ে নবীজি আওয়াজ দেয়, আবু বকর দরজা খুইলা দেয়, তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখের পানি ফালায়া গুনগুন গুনগুন করে কান্দে। আবু বকর ডাক দিয়া কই, মুহাম্মদ, এবার গভীর রজনীতে আপনি আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ দিয়া দরজা খোলাইলেন, আমিও দরজা খুললাম, এবার আপনি আমার চেহারার দিকে তাকায় গুনগুন করে কান্না করতেছেন, কারণটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, রে আবু বকর, আমি মুহাম্মদ বুক বড় একটা আশার ভালোবাসা নিয়ে তোমার কাছে এসেছি। এরে মুহাম্মদ, বলো না কি বুক বড় ভালোবাসার আশা? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমি তো প্রথম রাত্রিতে নবী এবং রসুল হয়ে গেলাম, আল্লাহ আমাকে নবুয়তের রিসালাত দান করছে। আরে আবু বকর, বলো না, আমি যদি তোমাকে এক আল্লাহর দাওয়াত দেই, একদিনের দাওয়াত দেই, তুমি কি কবুল করবা কিনা? আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আমি হাতটা বানায় দিলাম, সাথে সাথে আমার হাতে হাত রেখা কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। কালেমা পড়া মুসলমান হয়েছে কিনা? নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী আবার আবু বকরের চেহারার দিকে অফলক দৃষ্টিতে তাকায়, চোখের পানিগুলো টপ টপ করে ফালায় কান্দে। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, তোমার জীবন বড় ধন্য রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, কালেমার দাওয়াত দিলেন, কালেমা কবুল করলাম, এখন দি কান্না করেন, কান্নার কারণ কি? আমার আপনার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আমি কান্দি, আমার ঘরওয়ালি খাদিজাকে কালেমার দাওয়াত দিলাম। খাদিজা আমার কাছের মানুষ, আপন মানুষ। খাদিজা কোনো অভিযোগ করে নাই, কোনো প্রশ্ন করে নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে আবু বকর, তুমি তো আমার একেবারে কাছের মানুষ না, তুমি তো আমার নিকটতম মানুষ না, তুমি তো আমার রক্তের মানুষ না। আমি যদি তোমারে এক আল্লাহর দাওয়াত দিলাম, এক কালেমার কথা বললাম, তুমি যদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে আবু বকর, তুমি কি একটাবার আমারে প্রশ্ন করলা না আমি সত্য নবী না মিথ্যা নবী? একটাবার তুমি জানতে চাইলা না? আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আজ নয়, কাল নয়, দীর্ঘ বৎসর পূর্বে আমি জানতে পারলাম আপনি যে আখির জামানার নবী। আপনার সন্ধান আমি দীর্ঘদিন পূর্বে পেয়েছি। আল্লাহ নবী আবার অধিক আগ্রহ নিয়ে আবু বকরকে প্রশ্ন করেন, আরে আবু বকর, বলো না, কেমনে তুমি জানলা? আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আমি যখন ছোট্ট সময় আমার নানার ঘরে ঘুমাইয়াছিলাম, আমি তাকায় দেখি আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলের মধ্যে ঘুমের ঘরে স্বপ্নের ভিতর উদিত হয়। এটা ছিল একদিনের স্বপ্ন, আবার দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলাম, তৃতীয় দিন একই স্বপ্ন দেখলাম। নবী গো, চতুর্থ দিন ঘুম ভাঙার পর আমি দৌড়ায় তাওরাতের কিতাবের বড় পণ্ডিতের কাছে গেলাম। তাওরাতের পণ্ডিত, বলো না,
আমি যে এক একটা স্বপ্ন প্রতিদিন প্রতিনিয়ত দেখতেছি, একই স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? আমি যখন পূর্ণিমার চাঁদটাকে আমি আবু বকর বুকের মধ্যে জড়ায়া ধরি, চাপ দিয়া ধরি, আমার মন শান্তি পায়, আমার মনের মধ্যে ঠান্ডা লাগে, আমার দিলের মধ্যে তামান্না, মনের মধ্যে বড় স্বাদ লাগে। আরে আবু বকর, তাওরাতের পণ্ডিত তখন কি বললো বলো? তাওরাতের পণ্ডিত বলেছে, আরে আবু বকর, এই পৃথিবীকে উজালা করার জন্য একজন মহামানবের আবির্ভাব হবেন, যার বাবার নাম হবেন আব্দুল্লাহ, মায়ের নাম হবেন আমেনা। মক্কার কুরাইশে জন্মগ্রহণ করবেন, নবুয়তের রিসালাত নিয়ে তোমার কাছে সর্বপ্রথম আসবে। আরে আবু বকর, তোমার কাছে আসার পর নবীজি তোমাকে দ্বীনের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। রে আবু বকর, তোমার কপাল যদি ভালো হয়, তুমি কালেমা ফিরায় দিবা না, হাতে হাত রাখা কালেমা কবুল করে নিবা। আর ওই মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হইলে আল্লাহ তোমার দুনিয়া আখিরাত উভয় জাহানকে দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীজির মনটা ভরে গেল। এবার আল্লাহর নবী একজন দুইজন করে করে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে মনস্থ করলেন, মক্কার বড় বড় ধনাঢ্য শিল্পপতি যারা, মক্কার টাকাওয়ালা যারা, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়া যদি আমি নবী আমার পক্ষে নিয়ে আসতে পারি, আমার প্যানেলে নিয়ে আসতে পারি, আমার দলটা বড় হবে, আমার দলটা বাড়ি হবে। আমার আল্লাহ জানায় দিল, নবী গো, আপনি মক্কার ধনাঢ্য ব্যক্তিদেরকে আগে দাওয়াত দিবেন না, টাকাওয়ালাদেরকে আগে দাওয়াত দিবেন না। যারা গোলাম, গোলামের সন্তান গোলাম, যাদের অর্থ নাই, টাকা নাই, এমন মানুষদেরকে আগে দাওয়াত দেন। ওই মানুষরা যখন কালেমা পড়বে, এই কালেমার বদলতে আমি আল্লাহ তাদের ত্যাগ তিতিজ্ঞার বিনিময়ে আপনাকে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করব। আল্লাহ নবী তাই করতে শুরু করলেন। নবীজি গরিব গুরাবা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতের খবরটা পৌঁছায় গেল হযরতে বিলাল হাফসির কাছে। বিলাল হাফসি অতি দরিদ্র একজন মানুষ, যার বংশীয় কোনো পরিচয় নাই, গোত্রীয় কোনো পরিচয় নাই, যে মানুষটার অর্থ সম্পদ নাই, যে মানুষটার পাহাড় পরিমাণ টাকা নাই, যে মানুষটা ছিল একজন গোলাম। শুধু কি এমনই না, না, ওই মানুষটার বাবাও ছিল গোলাম, কিন্তু গোলাম এবং গোলামের সন্তান হওয়ার পরেও, চেহারা ব্যাকগ্রাউন্ড ভালো না হওয়ার পরেও আমার মালিকের কাছে কত দামি। আমার নবী জমিনে আইসা মেরাজের রজনীতে ডাক দিয়া বলেন, আরে বেলাল, তুমি জমিনে হাঁটো, আমি নবীদি তোমার পায়ের দনি জান্নাত থেকে পাইতেছি। সুবহানাল্লাহ। বেলালের দাম কম না বেশি? কোটি কোটি টাকার মালিক ছিল না, না। বেলালের দাম এত বেশি কেন হইল? বেলালের ভিতরে আল্লাহর মহাব্বত বেশি ছিল, নবীজির মহাব্বত বেশি ছিল। কথা কোন ঠিক কিনা? যার গড়ে কর্মচারী গোলাম হিসাবে ছিলেন, তার নাম ছিলেন উমাইয়া। উমাইয়ার গড় থেকে বেলাল নীরবে নীরবে নিস্তব্ধ অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আইসা হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাত গজারি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো দাম নাই, সুন্দর চেহারার কোনো দাম নাই, দামি বংশের কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হইল, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম বেশি যে ব্যক্তির ঈমান ভালো, যে ব্যক্তির কলব ভালো, যে ব্যক্তির ঈমান পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানওয়ালা ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের ঈমানকে কেমন পছন্দ করছে। বেলাল নবীজির কাছে নীরবে নীরবে গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমার সুসংবাদটা, কালেমা গ্রহণের এই খবরটা উমাইয়ার কাছে কে যেন পৌঁছায় দিল। উমাইয়া রাগার গুসা নিয়া বেলালের ডাই কানছে, বেলাল, তুমি বুঝি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা? আরে বেলাল বলো, তুমি আমার গড়ে গোলাম হইয়া, আমার অধীনস্থ হইয়া কেমনে মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা? আরে বেলাল,
বেলাল, এটা কেমন করে সম্ভব? বেলাল ডাক দিয়া বলেন, উমাইয়া আপনি আমার মনিব হইতে পারেন, আমি আপনার গোলাম হইতে পারি। আরে উমাইয়া, আমি এমন এক কালেমা পড়ছি, ওই কালেমার মধ্যে মধু মাখা আছে, ওই কালেমার মধ্যে বড় জাদু আছে। ওই কালেমা পড়ার কারণে আমার মন শান্তি হয়ে গেছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আরে উমাইয়া, পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। আরে উমাইয়া, যেই কালেমা পড়ছি ওই কালেমা সারা যাবে না। উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল তুমি কি জানো আমি তোমাকে এখন কি করতে পারি? বলে, হ্যাঁ তুমি কি করবা? আমাকে মেরে ফেলবা, এটাই তো করবা। আরে উমাইয়া, একবার নয় দুইবার নয়, আমার মালিক যদি আমাকে 100বার জীবন দিত, আমি বেলাল প্রত্যেকটা জীবন আমার মালিকের রাহে কুরবানি করে দিতাম। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানওয়ালা একজন ব্যক্তি ছিলেন যে ঈমানের আগুন তার অন্তরে এমন ভাবে ধাঁধা করে জ্বলতো, ওই যে উমাইয়া যেই কথা সেই কাজ হযরতে বেলালের উপর নির্যাতন করতে শুরু করলো। কেমন করে নির্যাতন করে ইতিহাস সাক্ষী দেয়, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া দেওয়া হয়। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, যুবক ভাই মুরব্বি বাবা মনটাকে নরম করে কথাগুলো শুনেন। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া হযরতে বেলালের বুকের উপর বিশাল একটা পাথর চাপা দেওয়া হয়। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে পাথরের চাপার ভিতর থেকে জুড়ে জুড়ে আমার মালিকরে ডাকে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো যখন পড়ে উমাইয়ার রাগ আর মেজাজ আরো গরম হয়। বেলালের উপর নির্যাতনের রোলার স্ট্রিম বাড়ায়া দিল, বেলালের উপর নির্যাতনের চাপ বাড়ায়া দিল। এক পর্যায়ে বেলালকে আল্লাহর নবী হযরতে আবু বকরকে পাঠাইছে। আবু বকর, বেলালকে গিয়া বলবা, বেলাল যদি আস্তে আস্তে আমার মালিককে ডাকে, আমার আল্লাহর নামটা মনে মনে স্মরণ করে, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? আরো জোরে আওয়াজ দিয়া কোন জানে কি জানে না? বেলাল হাফসিকে বলো, বেলাল যদি মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহর তাসবিহাত পাঠ করে, আল্লাহ বেলালের আওয়াজ শুনবেন, বেলালের মনের কথা শুনবেন। রে আবু বকর, বেলালকে কানে কানে খবরটা পৌঁছায় দাও। বেলালের কানে কানে খবর পৌঁছায় দেওয়া হয়। বেলাল রে, তুমি যদি আল্লাহরে আস্তে আস্তে ডাকো, আমার আল্লাহ শুনবেন, জুড়ে ডাকলেও শুনবেন। রে বেলাল, অতএব তুমি আস্তে আস্তে আল্লাহকে ডাকো, এতে তোমার একটা বড় লাভ হবে। উমাইয়া তোমার উপর নির্যাতন কম করবে, জুলুম অত্যাচার কম করবে। বেলাল ডাক দিয়া বলেন, ভাই আবু বকর, ঠিক আছে, আমি আস্তে আস্তে কালেমা পড়বো, আস্তে আস্তে তাসবিহাত পাঠ করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরকে বিদায় করে দেওয়ার পর বেলাল যখন মনে মনে পড়ে, বেলালকে যখন উমাইয়ার গোলামরা নির্যাতন করে, ছোট ছোট বাচ্চারা বেলালকে পাথর মারে, বেলালের উপর থেকে যখন শরীর থেকে রক্ত ফিঙ্কি দিয়া বের হয়, বেলালের কলিজার মধ্যে আঘাত লাগে। বেলাল আবার জুড়ে জুড়ে বিকট বিকট আওয়াজ দিয়ে আল্লাহরে ডাকে। আল্লাহর নবী দৌড়ায় আসছে, আরে বেলাল, তোমারে না বলছি তুমি আস্তে আস্তে আল্লাহকে ডাকতা, তুমি কেন জুড়ে জুড়ে আল্লাহকে ডাকো? বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আমিও তো চেষ্টা করি আস্তে আস্তে আমার রবকে ডাকার জন্য, কিন্তু জানেননি আমার মালিক উমাইয়া যখন আমার উপর নির্যাতন করে, নির্যাতনের রুলার স্টিম চালায়, আমি বেলাল যদি আওয়াজটা কমায়া দে, আমার উপর মায়ের প্রয়োগটা, আমার উপর ক্ষমতাটা তাদের কমতে পারে, কিন্তু আমি শাস্তিটা এমন অনুভব করি কেমন যেন আমার অনেকটা কষ্ট অনুভূতি হয়, কষ্ট অনুভূতি হয়। আর তারা যখন আমাকে নির্যাতন করে, আমি যখন জুড়ে জুড়ে আমার মালিকরে ডাক দিই, ওই ব্যথাগুলো আমি বেলালের কাছে কোনো ব্যথা মনে হয় না। সুবহানাল্লাহ। ওই ব্যথাগুলো আমি বেলালের কাছে কোনো ব্যথা মনে হয় না। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া যখন বেলালের আওয়াজ কমানো যায় না, বেলাল জুড়ে জুড়ে ইমানের পাওয়ারে, ইমানের তেজি অবস্থায় আওয়াজ দেয়, তাসবিহাত পড়ে। উমাইয়া তার গোলামদেরকে ডাক দিয়া বলে, বেলালের জন্য জ্বলন্ত একটা আংরার ব্যবস্থা করো, জ্বলন্ত কয়লার ব্যবস্থা করো। জ্বলন্ত আংরা আয়না হযরতে বেলাল হাফসির জিহ্বার মধ্যে লাগায়া দেওয়া হয়। জিহ্বার প্রথম অংশটা পড়ে যায়, যার ফলে বেলাল হাফসি যত
যতদিন পৃথিবীতে বেঁচে ছিল স্পষ্ট করে কথা বলতে পারতো না, কথা বললে কথার মধ্যে জড়তা আসতো, কথার মধ্যে কথা বেজে যাইতো। তার নবীর সাহাবীরা বেলাল হাফসি সম্পর্কে আল্লাহর নবীর কাছে সুপারিশ জানাইলো, পয়গম্বর বেলাল হাফসির চেয়ে মধুর কণ্ঠওয়ালা আরো অনেক ব্যক্তি আছে, তাদেরকে দিয়া বেলাল হাফসিকে বাদ দিয়া বেলাল হাফসিরে ডিলিট করা, বেলাল হাফসিরে ক্যান্সেল করা, মধুর কণ্ঠওয়ালা ব্যক্তিদেরকে দিয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া আজান দেওয়ান গো নবী। সাহাবা একরাম এক একজনকে ধরে নিয়ে আসছে, আল্লাহর নবী তাদের ইন্টারভিউ নিলেন, তাদের কণ্ঠ সুর শুনলেন। আল্লাহর নবী পছন্দ করে একজন নওজোয়ান যুবককে বললেন, আজকের ফজর থেকে সালাতুল ফজরের আজান তোমার মধুর কণ্ঠে দিবা। এই যে নবীজি বেলালকে আজান থেকে সরায় দিল মুয়াজ্জিনি থেকে, আমার আপনার নবী বুঝতে পারেন না বেলাল আল্লাহর কাছে ডাইরেক্ট বিচার দেয়। জুরে কোন কার কাছে? আরো জুরে কোন কার কাছে? বেলাল কয় দুনিয়ার কারো কাছে বিচার দেব না, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। সাহাবা একরাম তোমার বন্ধুর কাছে বলেছে, তোমার বন্ধু তাদের কথা অনুযায়ী নতুন মুয়াজ্জিনকে নিযুক্ত করছে, মধুর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন ফজর থেকে আজান দিবে। রব্বুল আলামিন, আমি বেলাল কি অপরাধ করলাম? আমি বেলালের কি অন্যায় মালিক গো? আমি তো আমার নিজের অনুপাতে, আমি তো আমার নিজে থেকে আমার জিহ্বা ছোট করি নাই, তুমিও তো আমার জিহ্বা ছোট করো নাই। আমি তোমার এক আল্লাহর কালেমা পড়ার কারণে, তোমার উপর ঈমান আনয়ন করার কারণে আমার মনি বুমাইয়া জ্বলন্ত আংরা আমি বেলালের মুখের মধ্যে যখন ঢুকাইয়া দিল, আমি বেলালের মুখের প্রথম অংশটা পুড়ে যাওয়ার কারণে, জিহ্বার প্রথম অংশটা পুড়ে যাওয়ার কারণে আমি আজানের অনেকগুলো শব্দ উচ্চারণ করতে পারি না, শব্দ চয়ন করতে আমি বেলালের কেমন যেন আনিজি আনিজি লাগে। মালিক, আমি তো ইচ্ছা করে এমনটা করি না, কিন্তু তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মুয়াজ্জিনি তাইকা নামটা কাইটা দিছে। হযরতে বেলাল মসজিদের নববীর কিনারায় বৈশা মাথাটা দেওয়ালে টাকায়া গুনগুন গুনগুন করে কান্দে, রে মুসলমান, রাত্র যত গভীর হয় আমার মালিক বান্দার তত কাছে আছে। কথা কন্ডে কিনা? কি ফ্যান্ডেল বড় মানুষ, আপনাদের আওয়াজ যদি মনে হয় যে দুই সাইড জন মনে হয় আওয়াজ করতেছে। হ্যাঁ, সামনে যারা বসা পিছনে শান্ত, গাট্টা ঘুরান না। মানুষ কি কম না বেশি? ফ্যান্ডেল পড়ছে না, তাহলে আওয়াজটা ভরা ভরা হয় না কেন? আওয়াজটা ভরা ভরা হইতে বাইরে যারা আছে এরা যেন বুঝে যে না ভিতরে কিছু একটা হইতেছে। কথা কোন ঠিক কিনা? বেলাল হাফসি বলেন, মালিক, আমি তো নিজেতেই কাজ জড়তা নিয়ে আসি নাই, আমি কালেমা পড়ার কারণে উমাইয়া আমার জিহ্বার মধ্যে আংরা লাগাইয়া দিছে। আল্লাহ, তুমি যদি চাও আমাকে আমার পূর্বের দায়িত্বে বাহাল রাখতে পারো। মালিক গো, আমি বেলাল চাই আমার নবী ইমাম হবেন, আমি মুয়াজ্জিন হব, এমন করে করে আমি একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। আমার আল্লাহ বেলালের দোয়া কবুল করছে। নতুন মুয়াজ্জিন আজান দেয়, মধুর কণ্ঠের আজান হয়ে গেল। তৎকালীন সময় তো ঘড়ির ব্যবস্থা ছিল না, ফর্সা হইলে সুবে সাদেক হইলে একটা ভাব আসলে আল্লাহর নবী নামাজের অনুমতি দিতেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবী যথা সময়ে প্রত্যেক দিনের নেই যখন এমনভাবে আল্লাহর নবী ঘোষণা করে দিল, ও নতুন মুয়াজ্জিন তুমি তোমার মধুর কণ্ঠে আজান দাও। নতুন মুয়াজ্জিন মধুর কণ্ঠে আজান দেয়, মধুর কণ্ঠে আজান হইল, কিন্তু ফর্সা তো হয় না। আল্লাহর নবী একবার মসজিদে নববীর ভিতরে যায় আর একবার বাহিরে যায়। সাহাবা একরামের সময় কি এখনো হয়েছে না? কারণ এখনো দেখি ওই যে পূর্ণিমার চাঁদ আলোকিত অবস্থাটা এখনো রয়ে গেছে, এখনো কেমন যেন অন্ধকারচ্ছন্ন রয়ে গেছে। আল্লাহর নবী এই কথা বলে বলে কান্না করতেছেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনি কি জানেন না আপনার মুয়াজ্জিনের আওয়াজটা আজকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না? নবী গো, আপনার পূর্বের মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়ান। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আবার বেলালকে দিয়ে আজান দেওয়ান। বেলালের আজান প্রতিদিন আরশে আজিম থেকে আমরা সহ শুনতে পাই। সুবহানাল্লাহ। আবার বেলাল আজান দেয়, সঙ্গে সঙ্গে ফর্সা হয়ে গেল। নবী কই, বেলাল তুমি আমার মসজিদের মুয়াজ্জিন রয়ে গেলা। সুবহানাল্লাহ। কোন
এ বেলাল এত দামি হয়েছে, আল্লাহ নবী কয় বেলাল আমাকে যখন আল্লাহ জান্নাত দিবেন ওই জান্নাতের ভিতর তুমি বেলাল আমার আগে ঢুকবা, সুবহানাল্লাহ। এখন আশ্চর্য লাগতে পারে বেলাল কেমনে নবীর আগে জান্নাতে ঢুকবো? মুসলমান ভাড়া আমার, ও যুবক ভাই, মুরব্বী বাবা, খেয়াল করে দেখবেন একটা সোয়ারি, একটা বাহন যদি আগাইতে হয়, সামনের দিকে নিয়ে যাইতে হয়, এর একজন রাহাবার লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে কি লাগে না? নবী কই বেলাল আমি তোমারে আমার ওই উট কিংবা গুড়া ওই সোয়ারির রাহাবার বানায়া আমার আগে জান্নাতে ঢুকায়া তুমি রশিটাই না জান্নাতে যাইবা, আর আমি ওই রশির বহরকারী যেই আমাকে বহন করবেন ওই বাহনের উপর উঠে আমি নবীও জান্নাতে যাব, সুবহানাল্লাহ। অমুসলমান বলতেছিলাম নবীজি নবুয়ত পাইয়া মানুষের দাওয়াত দেয় ধনাঢ্য ব্যক্তিদেরকে না গরিব মানুষদেরকে? খারাপ লাগে? আরো জোরে কন, আরো জোরে, জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ নবী মক্কার গরিব গুরাবা মানুষদেরকে দাওয়াত দেয়। আবু জাহেল উতবা সাইবার এটা নিয়ে তেমন কোনো ভয় নাই, এটা নিয়ে তেমন কোনো টেনশন নাই, এটা নিয়ে কোনো অভিযোগ নাই। আবু জাহেল উতবা সাইবা বলে মুহাম্মদ যে মানুষগুলোরে দিনের দাওয়াত দেয় মানুষগুলো হলো হত দরিদ্র গোলাম, গোলামের সন্তান, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে মনস্থ করলেন আরবের মধ্যে প্রতি বছর বিশাল আকারে একটা বাণিজ্য মেলা হয়, আর ওই বাণিজ্য মেলার মধ্যে শুধু আরবের মানুষ উপস্থিত থাকে এমনটাই নয়, বহির্বিশ্বের মেহমানরা উপস্থিত থাকে। এই বাণিজ্য মেলায় কেউ কিছু কিনতে আসে, আবার কেউ কিছু বিক্রি করতে আসে, আবার কেউ কিছু এমনি এমনি দেখতে আসে। আল্লাহ নবী মনে মনে মনস্থ করলেন এই বাণিজ্য মেলার মধ্যে যারা আগমন করবে আমরা তাদেরকে নবীজি মনে মনে মনস্থ করলেন তাদেরকে আমি নবী দাওয়াত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলবো। এই যে মনে মনে মনোভাব নিয়ে আল্লাহ নবী বসা, মক্কার বেঈমান কাফেররা এই খবরটা পাওয়া গেল আবু জাহেল উতবা সাইবা জরুরি মিটিং ডাকছে। রে নজন যুবকেরা, মুহাম্মদ দি নতুন সিদ্ধান্ত নিয়েছে। বলে কেমন সিদ্ধান্ত নিয়েছে? মুহাম্মদ বাণিজ্য মেলার পয়েন্টে পয়েন্টে বহির্বিশ্বের মেহমানদেরকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানায় ফেলবে। রে যুবকেরা, তোদেরকে আমরা ঘোষণা দিয়ে দিলাম তোরা মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় দাঁড়ায় একটাই স্লোগান দিবে, একটাই আওয়াজ দিবে, মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? আরো জোরে কন, মুহাম্মদ পাগল। এই যে স্লোগানটা মক্কার আনাচে কানাচে মক্কার চতুর্পাশে ছড়ায়া ছিটায়া দিবা। ও মুসলমান, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মক্কার যুবকরা না মুরব্বীদেরকে দিয়া নবীর বিরোধিতা করাইছে? জোরে কন। যুবকদেরকে দিয়া। ঠিক সেম আজও আমাদের সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন অনেক বামপন্থী নেতারা আমার সমাজের যুবকদেরকে দিয়া, আমার সমাজের যুবকদেরকে দিয়া নজন যুবকদের কাঁধে ভর কইরা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর রসুলের বিরোধিতা করে। এটা আজকের নতুন নয়, এটা 1450 বছর পূর্বেও ছিল। কথা কোন ঠিক কিনা? এই যে আপনাদের গজারি এলাকার শেখবাড়ির যুব সমাজের উদ্যোগে কোরআনের এই আয়োজনটা, মাহফিলটা হয়েছে, এটা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন। এটাই বাস্তবতা। আমার দেশের নজন যুবকরা যেদিন বুঝতে পারবে এই ইসলাম, এই কোরআন, আল্লাহর রসুলের জিম্মাদারি শুধু মৌলবীদের নয়, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের নয়, এটা যখন আমার সমাজের নজন যুবকরা বুঝতে পারবে যে ইসলাম, ইসলামী আইন আমাদের জন্য, মৌলবীদের জন্য যেমন আমাদের জন্য তেমন, স্কুল কলেজ ভার্সিটিতে যখন বুঝতে পারবে যে ইসলাম সমানভাবে সবারই মানতে হবে, তখন আমার দেশ থেকে বিভিন্ন অপকর্ম দূরে সরে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে পরকিয়া কম না বেশি? একজন আরেকজনের বউ নিয়ে যা, একজন আরেকজনের মেয়ে নিয়ে যা। এই যে পরকিয়া সামাজিকভাবে এটা অত্যন্ত ক্যান্সারের চেয়ে বড় ভয়ানক রূপ ধারণ করছে। কেন? একটাই কারণ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে থিওরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে পথ, ওই পথ আমরা অনুসরণ না করার কারণে আজকে আমাদের সামাজিকভাবে এই ক্যান্সারের চেয়ে বড় রোগ পরকিয়া ঢুকছে। কথা কোন ঠিক কিনা? কে যেন খবরটা মুহাম্মদের কাছে
পৌঁছায় দিছে। নবী গো, আপনি যে সিদ্ধান্ত নিছেন মক্কার অলিতে গলিতে বহির্বিশ্বের মেহমানদেরকে দাওয়াত দিবেন, কিন্তু আবু জাহেল উতবা সাইবা তো আপনার বিরুদ্ধে লেগে গেছে, তারা তো মক্কার অলিতে গলিতে খবর পৌঁছাইতেছে আপনি নবী নাকি পাগল। নাউজুবিল্লাহ কন। আমার নবী কি পাগল ছিল? আরো জোরে কন, আমার নবী পাগল ছিল না। মক্কার বেঈমান কাফেররা নবীজির দাওয়াত বন্ধ করার জন্য, এক আল্লাহর কথা বন্ধ করার জন্য নবীজিকে বহির্বিশ্বের মানুষদের কাছে পাগলের পরিচয় দিয়া ঘুরাচ্ছে, পাগলের পরিচয় দিয়া মক্কার মধ্যে নবীজিকে প্রচারণা করতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্ণকহনে যখন এই কথাগুলো আসে, আমার আপনার নবী গুনগুন গুনগুন করা কান্দে, মালিক গো, আমি চাইলাম কি হইল কি, আমি চাইলাম বহির্বিশ্বের মেহমানদেরকে এক আল্লাহর কথা বইলা, একদিনের কথা বইলা এক আল্লাহর দিকে নিয়ে আসবো। আজকে আবু জাহেল উতবা সাইবা নওজোয়ান যুবকদেরকে, আমার বংশের যুবকদেরকে আমি মুহাম্মদের বিরুদ্ধে লেলায়া দিছে। তারা মক্কার অলিতে গলিতে ঘুরে আর কয় আমি মুহাম্মদ নাকি পাগল। আল্লাহ তুমি তো জানো আমি পাগল নাকি ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে, আর বহির্বিশ্বের মেহমানরা মক্কার কাবা চত্বরে যখন প্রবেশ করে একটা আরেকটারে কয়, তাকায়া দেখ ওই যে নওজোয়ান যুবকরা প্রত্যেকের মুখে মুখে একটাই কথা, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। এই যে কথাটা প্রত্যেকটা মানুষের মুখে মুখে উচ্চারণ হইতেছে, এই খবরটা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারতেছে। বহির্বিশ্বের একজন আরেকজনের ডাক দিয়া কয়, এই রে, যে পাগল সম্পর্কে শত শত যুবক লাগছে, এই পাগলটা সাধারণ কোনো পাগল নয়, এটা যদিও পাগল হয়ে থাকে বিশাল বড় একটা পাগল হবে। আর জীবনে আসি আর না আসি, এবছর যেহেতু আইসি হয় পাগলটার একটা বার একটা নজর দেখা যায়। মক্কার বহির্বিশ্বের মেহমানরা 5 জন 7 জন একত্রিত হইয়া আল্লাহ নবীর কাছাকাছি গেছে। নবীজির কাছে দাঁড়ায়া তাকায়া দেখে আমার নবীর চেহারাটা এত সুন্দর গো, আমার নবীর চেহারাটা এত সুন্দর, আমার নবীর চুলগুলো কুকরানো কুকরানো, আমার নবীর চোখের বাবাগুলো টানা টানা, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির নাই। আমার নবী, আপনার নবী কত সুন্দর মধুর কণ্ঠে তিলাওয়াত করে। বহির্বিশ্বের মেহমানরা একটা আরেকটারে ডাক দিয়া কয়, রে, যেই মানুষটার চেহারা এত সুন্দর হইবে রে, এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। একটা আরেকটারে ডাক দিয়া কয়, আর একটু সামনে আগায়া দেখ, মুহাম্মদ যেন কি জবান দিয়া ছোট ছোট আওয়াজে মৃদু মৃদু কণ্ঠে তিলাওয়াত করতেছে। বহির্বিশ্বের মানুষগুলো আল্লাহর নবীর কাছাকাছি গিয়া বসছে।